আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ কষা। তো চিংড়ি মাছ কষা রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। চিংড়ি মাছের মধ্যে কিন্তু আম্মু ছোট ছোট আলুও দিবে, আর আলুগুলো হচ্ছে গোটা গোটা সিদ্ধ করে নিয়েছে আম্মু। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভাল লাগে না, তাই হচ্ছে তেলের সাথে আগেভাগে নেড়ে চেড়ে সব কাঁচা গন্ধ দূর করে নিচ্ছে। তারপর দিয়ে দিবে মরিচ বাটা। আম্মু মরিচ বাটা বেশি করে দিচ্ছে, যাতে একটু ঝাল ঝাল টাইপের হবে। মরিচগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিছে। তারপর নিয়ে নিবে কাঁচামরিচ। 5টা কাঁচামরিচ দিছে আম্মু, গোটা কাঁচামরিচ দিয়েছে। আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে ফালি করেও দিতে পারেন। কাঁচামরিচ, তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ সব কিছু হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ কষিয়ে নিচ্ছে তেলের সাথে হালকা পরিমাণ কষে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মাছের মশলা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। মাছের মশলাগুলো তেলের মধ্যে দিলে কালো হয়ে যায়, তাই হচ্ছে মাছের মশলাগুলো পানি দেওয়ার পরে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে তরকারিটাকে আরেকটু ঝাল করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিছে। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা বড় বড় চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। মাছগুলো ভালো করে কষে গেছে, দেখেন তেলগুলো উপর দিয়ে বেশি উঠেছে, তার মানে হচ্ছে মশলা এবং মাছ ভালো করে কষে গেছে। এরকম তেল উপরে ভেসে উঠলে তখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু, আর হচ্ছে দিয়ে দিচ্ছে টমেটো টুকরো। তারপর দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এটা হচ্ছে ঝোলের জন্য, আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন অতটুকুই দিবেন পানি। আম্মু যেহেতু ঝোল ঝোল করে রান্না করবে, তাই হচ্ছে পানি একটু বেশি দিয়েছে। আপনারা যদি মাখা মাখা করে রান্না করতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি দিলেই হবে। তারপর ঢাকনা দিয়ে দিব, যাতে পানিগুলো সামান্য একটু রান্না হয়ে যায়, কারণ আলু আর চিংড়ি মাছ অলরেডি রান্না করা হয়ে গেছে। এখানে রান্না করা কিছু নেই, শুধু টমেটোটা একটু রান্না হয়ে গেলে হলো। তারপর দিয়ে দিবে ফ্রোজেন ধনেপাতা কুচি। যেহেতু কাঁচা ধনেপাতা ছিল না, তাই হচ্ছে আম্মু ফ্রোজেন ধনেপাতা দিয়েছে। আপনারা উপর দিয়ে কাঁচা ধনেপাতা ছিটিয়ে দিবেন, এতে কিন্তু খেতে এবং দেখতে দুইটাই খুব সুন্দর লাগবে। তারপর নেড়ে চেড়ে বলক চলে আসলে রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।